এই চাকরির ময়দানটা এখন খুব প্রতিযোগিতাপূর্ণ হতে চলেছে এবং হয়ে গিয়েছে। এই কারণে আপনারা প্রতিটি পদের বিপরীতে কিন্তু বিপুল সংখ্যক অ্যাপ্লাই করে। এই অ্যাপ্লাই করার মধ্যেও আপনার অর্ধেক থাকবে যারা হচ্ছে শুধুমাত্র অ্যাপ্লাই করতে হবে তাই করে। হ্যাঁ, আপনাকে একটা বিষয় বলি যে এখানে মূল প্রতিযোগিতাপূর্ণ প্রতিযোগী কতজন থাকে। হ্যাঁ, আপনার ধরলাম যে 100টি পদ আছে, 100টি পদের বিপরীতে অ্যাপ্লাই করেছে 1 লাখ। 1 লাখের আপনার 50,000ই হচ্ছে এমনি অ্যাপ্লাই করছে যে দেখার জন্য যে এই অ্যাপ্লাই করে রাখি, যদি কখনো সুযোগ পাই পরীক্ষা দেবো না। হ্যাঁ, বেশিরভাগই এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে 50,000-এর মধ্যে 30,000 অ্যাটেন্ড করবে না। হ্যাঁ, তাহলে বাকি থাকলে আপনার 70,000, আর 70,000-এর 20,000 তো এমনি গেল। এরপরে হচ্ছে মধ্যম শ্রেণী যারা হচ্ছে নতুন প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, তারা থাকবে আর 20,000। তাহলে আর প্রতিযোগী থাকলো 30,000। এই 30,000-এর মধ্যে ধরেন 15,000 থেকে 20,000 থাকবে মধ্যম শ্রেণী, যারা এভারেজ স্টুডেন্ট। হ্যাঁ, যে পরীক্ষায় পাশ করে কাছাকাছি যায় কিন্তু পাশ হচ্ছে না। আর মূল যে প্রতিদ্বন্দ্বী আপনার ধরুন 10,000 হচ্ছে আপনার খুব ট্যালেন্টেড পার্সন। ধরুন এই 10,000-এর সাথে আপনার ফাইট করতে হবে। ফাইট করে আপনার 100 জনের মধ্যে, সেরা 100 জনের মধ্যে হতে হবে। এই ক্ষেত্রে আপনার কি যোগ্যতা থাকা জরুরি সেটা হচ্ছে এমসিকিউ রিটেন পরীক্ষা হলে সেটা ভালো করতে হবে। এর পাশাপাশি আপনার যদি কম্পিউটার কেন্দ্রিক পরীক্ষা হয় তাহলে কম্পিউটার প্র্যাকটিক্যালে আপনার ভালো করতে হবে। ধরলাম যে এই 10,000-এর মধ্যে আপনার এমসিকিউ রিটেন মিলিয়ে 2,000 প্রার্থী পাশ করলে, এই 2,000-এর মধ্যে আবার প্র্যাকটিক্যাল যদি থাকে কম্পিউটার, তাহলে আপনি ধরুন যে প্রায় 400 থেকে 500-600 এরকম ভাইবার জন্য সিলেক্ট করবে 1:4 বা 5। আর এই ভাইবার মধ্য থেকেই আপনি সেরা 100 জন হবেন। এই সেরা 100 জন হতে হলে ভাইবাতে আপনাকে নিজেকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করতে হবে, নিজের পড়াশোনা, নিজের ব্যক্তিত্ব। ভাইভাতে কিন্তু এটাই দেখে যে আপনি নিজেকে কিভাবে আপনি উপস্থাপন করছেন, আপনি কোন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারছেন কিনা, বা আপনার উপস্থিত বুদ্ধি কেমন, এই বিষয়গুলো দেখেই আপনাকে ফাইনালি নির্বাচন করে। এই ছিল ছোট্ট করে আজকের পরামর্শমূলক ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।